আগামী 29 এপ্রিল রয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার দ্বিতীয় দফার ভোট। আর আপনি এই দিন কিভাবে ভোট দিতে যাবেন ভোট কেন্দ্রে তার প্রসেস দেখাবো এই ভিডিওর মাধ্যমে। একেবারে বাড়ি থেকে বেরোনো থেকে শুরু করে ভোট কেন্দ্রে যাওয়া, ভোট কেন্দ্রে গিয়ে ভোটের যে মেশিন রয়েছে সেই মেশিনে আপনি কিভাবে ভোট দেবেন তার ভিডিও দেখাবো। এবং ভোট দেওয়ার সময় আপনি কোন কোন জায়গায় সতর্ক থাকবেন, কোনটা আপনাকে মিলিয়ে দেখে নিতে হবে, কিভাবে সেটা মেলাবেন, আপনি যাকে ভোট দিয়েছেন সেই চিহ্নে ভোট পড়েছে কিনা আপনি কিভাবে দেখবেন তারও প্রসেস দেখাবো এই ভিডিওর মাধ্যমে। অতএব সমূহ প্রসেস, ভোটের দিন একজন ভোটারের ভোট দেওয়ার সম্পূর্ণ প্রসেস নিয়ে আজকের এই প্রতিবেদন। শুরুতেই বলে রাখি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আপনারা প্রত্যেকে শেয়ার করবেন, আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করবেন এবং শেয়ার করে দেবেন বেশি বেশি করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন। প্রথমে আমি বলে দিই, আপনি যখন বাড়ি থেকে ভোট দিতে বেরোবেন তখন অবশ্যই দুটি ডকুমেন্টস আপনি সঙ্গে নেবেন। এক হচ্ছে ভোটার স্লিপ, যেটা ভিএলও আপনাকে দিয়েছেন, সেটা সঙ্গে নেবেন। অনেকেই আপনারা রাজনৈতিক দলের, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক দেওয়া এই ভোটার স্লিপ অনেকেই দিয়ে যান, আপনারা অনেকেই সেটাকে হাতে করে নিয়ে চলে যান। এটা ভুল করবেন না, তাহলে সবাই বুঝে যাবে যে আপনি কাকে ভোট দিতে চাইছেন। যেই প্রতীক লাগানো ভোটার স্লিপটা নিয়ে আপনি যাবেন, সবাই খুব স্বাভাবিকভাবে বুঝে যাবে যে আপনি একেই ভোট দেবেন। সেই কারণে ভিএলও আপনাকে যে ভোটার স্লিপটা দিয়েছেন আপনি সেই ভোটার স্লিপটি সঙ্গে নেবেন। ভোটার স্লিপের সঙ্গে আপনি ভোটার আইডেন্টিটি কার্ড নেবেন। এই দুটো ডকুমেন্ট আপনি সঙ্গে নেবেন, অরিজিনাল নেবেন, কোনো জেরক্স নয়। যদি আপনার কাছে ভোটার আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি আধার কার্ড নিতে পারেন, আপনি প্যান কার্ড নিতে পারেন, আপনি ড্রাইভিং লাইসেন্স নিতে পারেন, আপনি ব্যাংকের পাসবই নিতে পারেন, সেখানে অবশ্যই যেন আপনার ফটো লাগানো থাকে। এরকম করে 12টি ডকুমেন্টের কথা বলা হয়েছে ইলেকশন কমিশন থেকে। আমি 12টির কথা বলছি না, আপনি জব কার্ডও নিতে পারেন। আমি 12টি ডকুমেন্টের কথা বলছি না, আমি মেন যেগুলো আপনাদের প্রত্যেকের কাছে অ্যাভেলেবল, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, জব কার্ড, ব্যাংকের বই, এগুলো সবার কাছে অ্যাভেলেবল থাকে। সেই কারণে আমি এই কয়েকটির নাম বললাম। এগুলির মধ্যে যে কোনো একটি সঙ্গে নেবেন এবং তার সঙ্গে অবশ্যই ভিএলওর দেওয়া ভোটার স্লিপটি সঙ্গে নেবেন। এই দুটো ডকুমেন্টস আপনি সঙ্গে নিলেন অরিজিনাল, নিয়ে এবারে আপনি ভোট দেওয়ার জন্য আপনার যে ভোট কেন্দ্র রয়েছে সেই দিকে আপনি রওনা দিলেন। এবারে বিষয় হচ্ছে, একটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে ভোটের 48 ঘন্টা আগে থেকে বাইক নিষিদ্ধ রয়েছে। আমি এখানে একটু ছোট্ট করে বলে নিই, আপনি ভোট দিতে যাওয়ার সময় অবশ্যই আপনি বাইক ব্যবহার করতে পারবেন। বাইক ছাড়া আপনি সাইকেল নিতে পারেন, আমি বাইকের কথাই বলছি। যারা বাইক নিয়ে কনফিউশনে রয়েছেন, ভোট দিতে যাওয়ার সময় অবশ্যই আপনি বাইক সঙ্গে নিতে পারেন। বাইকে করে আপনি আপনার ফ্যামিলিকে বসিয়ে আপনি ভোট দিতে যেতে পারবেন, অসুবিধা নেই। এবারে আপনি আপনার ভোট কেন্দ্রের দিকে রওনা দিচ্ছেন। আপনার ভিএলও, আপনার এলাকার যিনি ভিএলও থাকবেন, তিনি 100 মিটার দূরে, ভোট কেন্দ্র থেকে 100 মিটার দূরে তিনি অবস্থান করবেন। আপনি প্রথমে ভিএলওর সঙ্গে দেখা করবেন এবং ভিএলও আপনার প্রাথমিকভাবে আপনাকে আইডেন্টিফাই করবে যে আপনি সেই বুথের ভোটার কিনা। এটা প্রাথমিকভাবে ভিএলও আপনার সঙ্গে কথা বলবেন এবং ভিএলও আপনাকে নিশ্চয়ই সতর্ক করে দেবেন যে আপনি ভোটার আইডি কার্ড বা কি প্রুফ এনেছেন ভোট দেওয়ার জন্য। সেটা আপনার সাথে ভিএলওর একটু কথাবার্তা হলো। এবারে আপনি ভোট দেওয়ার জন্য আপনি দাঁড়ালেন। ভোট কেন্দ্র রয়েছে, ভোট কেন্দ্রের কাছে গিয়ে দাঁড়ালেন। লাইন যদি থাকে আপনি লাইন মেনটেন করে লাইনে দাঁড়ালেন। এবারে যখন আপনি ভোট দেওয়ার জন্য ভেতরে ঢুকবেন তখন প্রথমে আপনি যাবেন ফার্স্ট পোলিং অফিসারের কাছে। ফার্স্ট পোলিং অফিসার প্রথমে আপনার কাছ থেকে ভোটার স্লিপটি নেবেন এবং আপনি কি ডকুমেন্ট এনেছেন ভোট দেওয়ার জন্য সেটা তিনি দেখবেন। অতএব আপনি যে দুটোর কথা বলেছি, ভোটার স্লিপ এবং সঙ্গে ভোটার আইডি কার্ড অথবা আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা ব্যাংকের বই, যেটা আপনি সঙ্গে এনেছেন, আপনি প্রথম পোলিং অফিসারকে সেটা দিলেন। প্রথম পোলিং অফিসার তিনি তিনার কাজ করলেন। এবারে আপনি যাবেন দ্বিতীয় পোলিং অফিসারের কাছে। তিনি আপনার রেজিস্টার করবেন, আপনি যে আইডিটা নিয়ে গেছেন সেই আইডিটা তিনি রেজিস্টার করবেন। আপনার সিরিয়াল নাম্বারটা লিখে একটি ভোটার স্লিপ, সিরিয়াল নাম্বার লিখে একটা ভোটার স্লিপ আপনাকে ইস্যু করবেন।
সেই ভোটার স্লিপটি আপনি নিয়ে থার্ড পোলিং অফিসারের কাছে যাবেন। থার্ড পোলিং অফিসার ভোটার স্লিপটি নেবেন এবং আপনার হাতে কালি লাগিয়ে দেবেন। এরপরে আপনার যে কাজ, সব থেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, সেটা হচ্ছে এবারে আপনি ভোট কক্ষে যাবেন। আমি পাশে স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, ভোট কক্ষে যাবেন, যেখানে আপনি মূলত যে চিহ্নে ভোট দিতে চাইছেন সেখানে একটি ভোটিং মেশিন থাকবে, যেখানে পুরো সিরিয়ালি করা যে সমস্ত প্রতীকগুলো থাকছে ভোটের, সে প্রতীকগুলোর ছবি এবং সঙ্গে আপনি যাকে ভোট দিতে চাইবেন তার নাম লেখা থাকবে, মানে প্রার্থীর নাম লেখা থাকবে। এবারে যেটা আপনাকে করতে হবে, ওই ভোটিং কম্পার্টমেন্ট যেটা আপনার সামনে, মানে যেটা ভেতরে গিয়ে আপনি ভোটটা দিচ্ছেন, ঘিরে দেওয়া রয়েছে। এবারে ধরুন আপনি এ নামক কোনো একটি চিহ্নে ভোট দিতে চাইছেন। এবারে যখন আপনি এ বাটনটা প্রেস করবেন, সঙ্গে সঙ্গে আপনি তাকাবেন ভিভিপ্যাডের দিকে। ভিভিপ্যাডের একটা স্ক্রিন রয়েছে, সেই স্ক্রিনে আপনি দেখে নেবেন আপনি যে বাটনটা প্রেস করেছেন যে চিহ্নে, সেই বাটনটা ওই ভিভিপ্যাডে সেই চিহ্নটা কিন্তু দেখাবে এবং 7 সেকেন্ডের জন্য হোল্ড করবে, আপনি দেখার সুযোগ পাবেন। অতএব আপনি সচেতন থাকবেন যে আপনি কোন বাটনে প্রেস করেছেন। অনেক সময় আপনি, অনেকে কি করে, অনেক ভোটার জানে না, ভয়ে হয়তো অন্য জায়গায় প্রেস করে দিয়ে তিনি দেখছেন যে তিনি যাকে ভোট দিয়েছেন তার যে প্রতীক বা চিহ্ন সেটা আসছে কিনা। তিনি তো নার্ভাস হয়ে ভয়ে অন্য জায়গায় অন্য বাটন হয়তো চেপে দিয়েছেন, দিয়ে এবারে ভিভিপ্যাটের দিকে তাকিয়ে আছেন যে আমি তো যাকে ভোট দিয়েছি তার ছবি তো এলো না। এমন কিন্তু ঘটনা ঘটে। সেই কারণে আপনারা মাথা ঠান্ডা রেখে সতর্কভাবে যে বাটনটা প্রেস করবেন আপনি ভালো করে দেখে নেবেন যে সেই সোজা আপনি যে প্রতীকে ভোট দিতে চাইছেন সে প্রতীকটা রয়েছে কিনা, সেই বাটন প্রেস করবেন। প্রেস করার পরে আপনি ভিভিপ্যাটের দিকে আপনার চোখটা চলে আসবে। 7 সেকেন্ডের জন্য আপনি যে প্রতীক, যে লোগো, যে চিহ্নতে আপনি ভোট দিয়েছেন সেই চিহ্নটা ওই ভিভিপ্যাডের স্ক্রিনে শো করবে। আপনি দেখলেন যে আপনি যাকে প্রেস করেছেন, যাকে ভোট দিতে চাইছেন, সেটা ওখানে সেই ভিভিপ্যাডে সেটা শো হয়েছে। তার মানে আপনি বুঝে গেলেন যে আপনার ভোটটা সঠিক জায়গাতে পড়েছে। এবারে আপনি বেরিয়ে সোজা এক্সিট যে গেট রয়েছে সেই গেট দিয়ে আপনি প্রস্থান করলেন বা বেরিয়ে এলেন। এবারে সোজা আপনি বাড়ি চলে আসবেন। যদি আপনি কখনো দেখেন ভোট দিতে যাওয়ার সময় কিংবা ভোট দিয়ে বাড়ি ফেরার সময় কোথাও কোনোরূপ যদি ঝামেলা আপনি দেখেন, আপনার দ্বারা নয়, আপনি দেখছেন ওখানে কিছু একটা ঝামেলা হতে চলেছে বা ঝামেলা হচ্ছে, আপনি এড়িয়ে যাবেন। কারণ সেন্ট্রাল ফোর্স যেখানে রয়েছে, কোনোরূপ ঝামেলা দেখলে কিন্তু তারা খুব পেটাবে বা তারা সেই ঝামেলাটাকে ক্লিয়ার করার জন্য তাদের যা যা হচ্ছে নির্দেশিকা রয়েছে সেরকম তারা কিন্তু সেই ব্যবস্থা গ্রহণ করবেন। সে কারণে আপনারা ঝামেলা এড়িয়ে চলবেন এবং সোজা বাড়ি চলে আসাটাই শ্রেয়। ভোটের দিন এখানে ওখানে জমায়েত গন্ডগোল না করে এভাবেই আপনারা ভোট দেবেন। ভোটের দিন আগামী 29 এপ্রিল রয়েছে বিধানসভার দ্বিতীয় দফার ভোট। আপনারা সকলে সুষ্ঠু সুন্দরভাবে নিজের মনোনীত প্রার্থীকে আপনারা ভোট দিন। আপনাদের সকলের ভালো হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন।